বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে জামুরিয়ায় বিজেপির একাংশের নেতৃত্বরা উচ্চ নেতৃত্বদের চিঠি দিল। জেলা সাংগঠনিক সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওই চিঠিতে বালি চুরি থেকে কয়লা চুরি সব কিছু থেকে প্রকাশ্যেই তোলাবাজি করছে বলে অভিযোগ তোলা হয়েছে। সেই কারণে জেলায় ঘটে চলা কোনো দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামতে দেখা যায়নি বলে দাবি করা হয়েছে। দলের উচ্চ নেতৃত্বকে এই চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, যারা দলে থেকে আগে বালি কয়লা সহ অন্যান্য কালো কারবার থেকে টাকা কামাতো, তাদের বাপ্পা চট্টোপাধ্যায় আসার পর কামানো বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে তারা এই চিঠি দিচ্ছে। এতে দলে কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় প্রমাণিত হলো বিজেপির নেতাকর্মীরা সবাই বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এটা ভাগ বাটোয়ারা না পাওয়ায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, এই বিষয়টি দলের আভ্যন্তরীণ বিষয়, শীর্ষ নেতৃত্বরা বিষয়টি দেখবেন। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব। যাদের রোজগার এখান থেকে বন্ধ আছে তাদেরই ব্যথা লাগছে। কারণ কি, যাদের এই বালি কয়লা লোহা গরু এই করে যাদের ঘর সংসার চলতো, বাপ্পা চ্যাটার্জি আসার পর তাদের ঘর সংসার চলা বন্ধ হয়ে গেছে। যারা পার্টির নাম ভাঙিয়ে পেট চালাতো তাদের রোজগার বন্ধ হয়ে গেছে, যার ফলে তারা আজকে তৃণমূলের সাথে যোগ সাদৃশ করে তারা এখন, এবং অন্যান্য যারা আছে নেতা, তাদের সাথে যোগাযোগ, তাদের অঙ্গুলি এলোনের মাধ্যমে তারা এইসব কার্যকলাপ করছে। এ নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। হ্যাঁ, যা সিদ্ধান্ত নেবেন ওনারা নেবেন, আমি পুরো বিষয় সামনে রেখেছি। আর ওদের কাছে যদি কোনো বালি মাফিয়া, কোনো কয়লা মাফিয়ার কাছ থেকে টাকা নেওয়ার ছবি, ফটো বা কোনো রকম তথ্য থাকে, সেটা জনসম্মুখে যেভাবে রেখেছে সেভাবে রাখুক। যে কার কাছ থেকে নিতে তারা দেখেছে, কার কাছ থেকে নিতে বলেছে। আসলে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে বালি কয়লা থেকে, সেই কারণে তারা আজকে সংগঠনেও, যেহেতু তারা কোনো কাজ করেনি, এই কাজেই তারা লিপ্ত থাকার জন্য তাদের পেট চালাতো, সেটা বন্ধ হয়ে গেছে বলে এখন তৃণমূলের সহযোগিতা নিয়ে পার্টিকে কালিমা লিপ্ত করার কাজ করছে। দেখুন, ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়েছে, এটা কোনো বিরোধী দল বলছে না। কাগজ আমার কাছেও এসেছে যে একাধিক বিজেপিরই নেতৃত্ব, পুরনো নেতৃত্ব, তারা বিভিন্ন যারা পদে আছেন, কেউ মণ্ডলের দায়িত্বে আছেন, কেউ অন্যান্য তাদের শাখা সংগঠনের দায়িত্বে আছেন, তারা যে অভিযোগ তুলেছে সেটা নিয়ে বিজেপির আবার চিন্তা করা উচিত। কারণ আমরা দেখুন, যে জেলা সভাপতির এগেনস্টে এলিগেশন উঠেছে, এটা তো ঘটনা যে আজ অবধি কোনো আন্দোলনে উনি করেননি। এবং এখানে আমাদের ইস্কোর মধ্যে যে বিভিন্ন ইললিগাল সিন্ডিকেট চলে, যেগুলো বিজেপি বারবার তৃণমূলের ওপরে দোষ দেয়, তার প্রত্যেকটার সাথে এই নেতৃত্বদের যোগাযোগ আছে, জড়িত। যেটা আমরা বলছি সেটা আজ প্রমাণিত হয়ে গেছে যে নিজের জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন নেতৃত্ব সেই ভারতীয় জনতা পার্টিরই কমপ্লেন করছে। এবং এখানে আগেও যেগুলো প্রশাসনের কড়া নির্দেশেতে যেগুলো আটকানো হয়েছে, যে অভিযোগগুলো এসেছে, সেগুলোও চালু করানোর জন্য এনারা তদবির করেন। কোনো অসুবিধা নেই, আমরা দিল্লি থেকে কাজ বার করে দেবো। এখানে যে কাজই হয়, যেটা নৈতিকভাবে প্রশাসনের স্বীকৃতিপ্রাপ্ত, সেই কাজই হয়। ইললিগাল কাজ
সাথে ভারতীয় জনতা পার্টি যুক্ত, সেটা ভারতীয় জনতা পার্টিরই কর্মীরা, নেতৃত্বরা এই চিঠির মাধ্যমে, যেটা ওনাদের দলের লিডার অফ অপোজিশন, রাজ্যের সভাপতি থেকে শুরু করে আরও উচ্চ স্তরে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে প্রমাণিত করে দিল।